গতকাল চীন একটা বিরাট বোমা ফাটিয়েছে এবং সেই বোমার প্রতিঘাতে আমেরিকার অবস্থা কার্যত তছনছ হয়ে গিয়েছে। শুধু আমেরিকায় নয়, বিশ্বের প্রায় প্রত্যেকটি উন্নত দেশে এর প্রভাব পর্যন্ত মারাত্মক গভীরে পৌঁছে গিয়েছে। এই তথ্যটি কি আপনারা পেয়েছেন? নিশ্চিতভাবে অনেকেই পাননি, তাই আজকের পর্বে যেমন সেই তথ্য দেব, তেমনি আবার এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ চীন এবং আমেরিকা যখন একে অপরের প্রতি আস্ফালন প্রদর্শন করছেন, যখন শক্তি প্রদর্শন করছেন, সেই মুহূর্তে কিন্তু কি অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে ভারতকে তাদের পাশে পেতে, অন্যদিকে আবার খুব অদ্ভুতভাবে যে চীন কার্যত ভারতের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত থাকে, সেই চীনও পর্যন্ত তারাও নতুন করে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে বিশ্বের 1 নম্বর এবং 3 নম্বর শক্তিধর দেশের মধ্যে যে যুদ্ধ চলছে, তাতে পোয়াবারও গোটা বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ ভারতের। কিভাবে? প্রত্যেকটি তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, তার কারণ আপনারা জানেন কোনো মিথ্যা খবর আমাদের চ্যানেল থেকে পরিবেশিত হয় না। তাই এই খবরটি ভারতবাসীদের জানাটা অত্যন্ত প্রয়োজন। আপনাদের প্রত্যেককে এই খবরটি ইম্প্যাক্ট করতে পারে কিভাবে, সেটাই আজকে বর্ণনা করব। আর যদি পর্বটি শুনে আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই প্রচেষ্টাকে উদ্বুদ্ধ করতে একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমেই আপনাদের সামনে বলি, আপনারা হয়তো চমকে গিয়েছেন যে আমি বলেছি চীন একটা কার্যত বোমা ফাটিয়েছে যাতে আমেরিকা বিধ্বস্ত হয়ে গিয়েছে। একেবারেই ঠিক শুনেছেন। খুব ছোট্ট করে আপনাদের সামনে বর্ণনা করি কি হয়েছে। আপনারা দেখুন, প্রত্যেকটি পয়েন্ট আপনাদের সামনে প্রমাণ দেখিয়ে বিশ্লেষণ করব। দেখতেই পাচ্ছেন, একদিনে 50 লক্ষ কোটির ক্ষতি। আমেরিকার দাদাগিরি রুখে দিতে বাজারে চীনা কৃত্রিম মেধার ডিপসিক। কি ব্যাপারটি আপনাদের কিন্তু জানা প্রয়োজন, একটু বলি। আর এতে ভারতের কিভাবে লাভ হচ্ছে সেটাও আপনাদের সামনে বলবো। গতদিন একটা মারাত্মক ঘটনা ঘটিয়েছে চীন। আপনারা জানেন এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গোটা বিশ্ব জুড়ে চর্চা চলছে এবং এতদিন পর্যন্ত আমেরিকায় কিন্তু সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গোটা বিশ্বের বাজারটা তাদের কুক্ষিগত ছিল। এতদিন পর্যন্ত তাতে কেউ ভাগ বসাতে পারেনি। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার রাজত্ব চালানো ওপেন এআই, গুগল, মেটা বা মাইক্রোসফটের মতো বহুজাতিক নানা সংস্থার জন্ম আমেরিকাতেই। কিন্তু গতকাল সবাইকে কার্যত চমকে দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগতে ডিপসিক R1 বলে একটি মডেল তৈরি করে ফেলেছে চীন। নামটা শুনে রাখুন, কয়েকদিন পরেই কিন্তু এই নামটা আপনারা সকলেই জেনে যাবেন। আমি আগে থেকেই জানিয়ে রাখছি, ডিপসিক R1 এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলটি ব্যবহার করে কার্যত সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে চীন। আপনাদের মধ্যে কেউ কেউ জানেন যে এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় চ্যাট জিপিটির নাম হয়তো কেউ কেউ শুনে থাকতে পারেন। সেই চ্যাট জিপিটিকে যদি আপনারা একটা কবিতা লিখতে বলেন, সেটা লিখে দেবে। যদি আপনার জন্য কোনো একটা প্রেমের গান লিখতে বলেন, তাও লিখে দেবে। এই ধরনের কৃত্রিম মেধা দিয়ে কার্যত গোটা বিশ্বের বাজার দখল করে রেখেছিল আমেরিকা। কিন্তু গতকাল ডিপসিক R1 এর এআই আবিষ্কার করে কার্যত সরাসরি চ্যাট জিপিটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন। এবং এতটাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না যে গতকাল এনভিডিয়ার শেয়ার প্রায় একদিনে 17% পড়ে গিয়েছে এবং একদিনে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে $60,000 কোটি, ভারতীয় মুদ্রার হিসাবে যা প্রায় 50 লক্ষ কোটি টাকা। ভাবতে পারেন, এই এত বড় বিপর্যয় আমেরিকার অর্থনীতিতে এর আগে একদিনে কখনো এত বড় বিপর্যয় ঘটেনি। অর্থাৎ মারাত্মক একটা ইম্প্যাক্ট হয়েছে আমেরিকায় এবং সেই সঙ্গে সঙ্গে ভারতেও, কিন্তু ভারতের শেয়ার বাজারেও একটা মন্দা দেখা দিয়েছে। কিন্তু সে বিষয়ে আমি আর খুব গভীরে যাচ্ছি না, হয়তো সময় পেলে অন্যদিন বলবো। কিন্তু আজকে যেটা আপনাদের সামনে বলবো যে কেন ভারতের পোয়া 12। আপনারা জানেন যে গত পরশু নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে গোটা বিশ্বের যা যা সমস্যা রয়েছে এই মুহূর্তে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দো প্যাসিফিক রিজিয়ন, ইউক্রেন, রাশিয়া, চীন, সমস্ত বিষয় নিয়ে নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের একটা কার্যত ছোটখাটো দ্বিপাক্ষিক আলোচনা হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, আপনারা এই খবরটা দেখুন, ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে যেতে পারেন বন্ধু মোদী, ফোনালাপের পর জানালেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ গতকাল ফোনের পরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে আমেরিকায় ফেব্রুয়ারি মাসে যাওয়ার জন্য হোয়াইট হাউসে নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন, নরেন্দ্র মোদীকে অন্যান্য দেশের মধ্যে প্রথমে কিন্তু অগ্রাধিকার দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ফোন করেছেন এবং ফোন করে নিজে থেকেই
হোয়াইট হাউসে নিমন্ত্রণ করে ফেলেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এবার বুঝে দেখুন নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা এই তথ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন। তবে এ কথা আপনাদের স্পষ্টভাবে বলি, ডোনাল্ড ট্রাম্প কোনো কাজ নিজের বা আমেরিকার স্বার্থ ছাড়া করে না। নরেন্দ্র মোদীর সঙ্গে যতই তিনি বন্ধুত্ব করুক না কেন, নিশ্চিতভাবে তাদের মধ্যে একটা পার্সোনাল লেভেলের বন্ধুত্বতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প তেমনটাই করবে যেটা তাদের পক্ষে মঙ্গল। তাই এমনটা মোটেই ভাবার কোনো কারণ নেই যে ডোনাল্ড ট্রাম্প যা যা প্রস্তাব দেবে মাথা পেতে নরেন্দ্র মোদীকে ভারতের জন্য মেনে নিতে হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু অন্যদিকে আপনাদের সামনে দেখাবো এই মুহূর্তে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, আপনারা জানেন যে কোয়াড রয়েছে, চীনকে বাদ দিয়ে ইন্দো প্যাসিফিক রিজিয়নে যে কোয়াড সংগঠিত তৈরি হয়েছে 2007 সাল থেকে, ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকা, এদের মধ্যে কিছুদিন আগেও একটা আলোচনা হয়ে গিয়েছে। সেখানে চীনকে বা চীনের আগ্রাসনকে কিভাবে রুখে দিতে পারা যায় তা নিয়েই আলোচনা হয়েছে। বিশেষ করে আমেরিকা চীনের আগ্রাসন রোখার জন্য ভারতের ওপর ভরসা রাখছে। এবং আপনাদের আরো একটা আমি খবর দেখাচ্ছি, আপনারা দেখুন, অ্যাপেল ইন টক্স উইথ কল্যাণী গ্রুপস ভারত ফোর্স ফর কম্পোনেন্টস অফ ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া টু রিডিউস ডিপেন্ডেন্সি অন চায়না। অর্থাৎ অ্যাপেল আইফোনের যন্ত্রাংশ তৈরির জন্য ভারতের ওপর ডিপেন্ডেন্সি বাড়াতে চাইছে এবং চীনের কাছ থেকে ডিপেন্ডেন্সি কমিয়ে এমনটাই প্ল্যান করছে আমেরিকা। অর্থাৎ বুঝতেই পারছেন ভারতকে কাছে টানার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু আমেরিকা। কিন্তু দেখুন, ভারতও যথেষ্ট শক্তিশালী দেশ। ভারতকে বললেই যে ভারত সবকিছুতে রাজি হয়ে যাবে এমন পরিস্থিতি আর ভারতের মধ্যে এই মুহূর্তে অন্তত নেই। তাই কি ঘটনা ঘটেছে জানেন? আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বন্ধুত্ব ভালো, একথা আমরা এবং গোটা বিশ্ব সকলেই জানি। কিন্তু আপনারা ভাবতে পেরেছেন এই যে ক্রমাগত আমেরিকা ভারতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে এবং চীনকে যে কার্যত থ্রেট দিয়ে রেখেছে আমেরিকা, আপনাদের শোনালাম যে এমন একটা ব্রহ্মাস্ত্র কার্যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় চীন নিয়ে এসেছে, তা নিয়ে কার্যত কেঁপে গেছে আমেরিকা। সেই অবস্থায় দাঁড়িয়ে চীনও কিন্তু চাইছে ভারতকে তাদের পাশে পেতে। হ্যাঁ, একেবারেই ভুল শোনেননি, যে চীনের সঙ্গে ভারতের দীর্ঘকালীন দ্বিপাক্ষিক সম্পর্কের অবনয়ন, সেই জায়গায় দাঁড়িয়ে রাতারাতি কি এমন ঘটলো আপনারা ভেবে দেখবেন যে সে চীন কিন্তু ক্রমাগত বার্তা দিয়ে যাচ্ছে ভারতের সঙ্গে তারা সুসম্পর্ক বজায় রাখতে চায়। আসুন আপনাদের সামনে আমি আরো একটা খবর দেখাচ্ছি, আপনারা খবরটা একটু লক্ষ্য করুন। সন্দেহ বা বিবাদ নয়, বোঝাপড়ার উপর জোর দেওয়াই উচিত, ভারতকে বার্তা চীনের বিদেশ মন্ত্রীর। ভাবতে পারেন যে চীন বলছে যে না, কোনো দ্বন্দ্ব বিবাদ নয় এবং অন্য কেউ বোঝালেই ভুল বুঝবেন না, দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই ভারত এবং চীনের সম্পর্ককে মজবুত করতে হবে। এটা ভারত বলছে না, এটা বলছে চীন। মাসখানেক আগে চীন সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি এবং তারপরেই বিক্রম মিশ্রির চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পর্যবেক্ষকদের মতে পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে বিবাদের জেরে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে তার উন্নতির পথেই হাঁটতে চাইছে ভারত এবং চীন। বৈঠকের পর চীনের বিদেশমন্ত্রী বলেছেন দুই দেশেরই উচিত সুযোগকে কাজে লাগানো, দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি করা, আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো খুঁজে বার করার দায়িত্ব দুই দেশেরই, পারস্পরিক বোঝাপড়া সমর্থন এবং অর্জনের প্রতিশ্রুতি দেওয়া। ওয়াং জোর দিয়ে বলেন চীন এবং ভারতের সম্পর্ক উন্নতি সম্পূর্ণরূপে দুই দেশ এবং তাদের জনগণের মৌলিক স্বার্থে সঙ্গতিপূর্ণ। বুঝতে পারছেন যে চীন কতটা উদ্গ্রীব হয়ে রয়েছে যে এই মুহূর্তে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। শুধু তাই নয়, ইতিমধ্যে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের জানাচ্ছি। মানস সরোবর যাত্রা ফের চালু হচ্ছে 5 বছর পর। ভারত চীন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র এই যে ডিসকাশন হচ্ছে এমনটা নয়, চীন চাইছে ভারতকে কাছে টানতে এবং আমেরিকাও চাইছে ভারতকে কাছে টানতে। তার কারণ আমেরিকা এবং চীনের মধ্যে ক্রমাগত বিবাদটা বেড়েই চলেছে এবং তার সুযোগ কার্যত কাজে লাগাতে চাইছে এই মুহূর্তে ভারত। একটা মাস্টার প্ল্যান, জয়শঙ্কর বলতে পারেন কিংবা আমাদের নরেন্দ্র মোদীর বলতে পারেন, একটা মাস্টার প্ল্যান। এদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বটা বজায় রাখা বা দরকার পড়লে সেই বন্ধুত্বটাকে আরো গাঢ় থেকে গাঢ়তর করে রাখা, যাতে কোনোদিন যদি চীন বিট্রে করে তাহলে অন্তত আমেরিকার সমর্থন যেন ভারত পায়। অন্যদিকে আবার চীনের সঙ্গে ক্রমাগত ভারত সম্পর্কের যে অবনতি হয়েছিল সেই সম্পর্কটাকে আবার রেস্টোর করার চেষ্টা করা হচ্ছে ভারতের তরফ থেকে। শুধু ভারতই নয়, এখন চীনও জোর দিচ্ছে যে ভারতের সঙ্গে তারা সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং যদি কোনোদিন আমেরিকা ভারতের বিরুদ্ধে কোনো বিট্রে করে তাহলে যেন চীনকে ভারত পাশে পেতে পারে, সেই ব্যবস্থাও সেই রাস্তাটাও কিন্তু ভারত খোলা রাখছে। আপনাদের মনে রাখতে হবে কূটনীতিতে কোনো শেষ কথা বলে হয় না। আজকে যারা বলছেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সব থেকে ভালো বন্ধু,
এমনও পরিস্থিতি আসতে পারে আপনাদের সামনে, আমি বলে দিচ্ছি, যেখানে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই সম্পর্কের মধ্যে চির খেতেই পারে। যদি এমন কোনো ডিসিশন নেওয়া হয় যেটা ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আর ভারত যদি সেটা না মানে, তাহলেই দেখবেন সম্পর্কের মধ্যে কিন্তু ফাটল তৈরি হবে। আর সেখানেই কিন্তু ভারত চাইছে যে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ চীনকে খচিয়ে কিন্তু ভারতের লাভ তো কিছু হবেই না, বরঞ্চ ক্ষতি হতে পারে। আমাদের যেমন পড়শি দেশ বাংলাদেশ, তারা এইটুকু সত্য বোঝে না যে ভারতকে খচিয়ে তাদের তো লাভ তো কিছুই নেই, বরঞ্চ ক্ষতি রয়েছে। কিন্তু ভারত অন্তত সেটা বোঝে। তার কারণ ভারতের সামনে তিনটি দেশই আছে যারা সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে ভারতের থেকে শক্তিশালী। তারা হচ্ছে ইউএসএ, রাশিয়া এবং চীন। এবং ইউএস এবং আমেরিকার সঙ্গে ইতিমধ্যেই ভালো সম্পর্ক ছিল ভারতের, শুধুমাত্র চীনের সঙ্গে একটা দীর্ঘ বিবাদ চলছিল। কিন্তু সেই বিবাদটাও ক্রমাগত মিটে যাওয়ার দিকে। চীন এবং ভারতের সম্পর্ক যদি মজবুত হয়ে যায়, এবার আপনারা কল্পনা করে দেখুন যে ভারতের ওপরের যে সমস্ত শক্তিশালী দেশগুলো রয়েছে, তাদের রোষানলে যদি ভারতকে পড়তে না হয়, তাহলে ভারতের থ্রেট কতটা কমে যেতে পারে আপনারা কল্পনা করে দেখুন। এবং বাকি যে সমস্ত ভারতের নিচে যারা রয়েছে, তারা বা যদি ভারতকে থ্রেট দেয়, তাহলে সেটা তাদের বোকামো ছাড়া আর কিছুই নয়। কি বলবেন বন্ধুরা? চীন এবং আমেরিকার এই যুদ্ধের মধ্যে ভারত যেভাবে ফায়দা তুলছে, সেটাকে কি আপনারা সমর্থন করছেন? আপনারা কি পুরো ঘটনাটা বুঝলেন? আমি কি আপনাদের সামনে বোঝাতে পারলাম কিছুটা অন্তত? যদি পারি তাহলে আমার এই প্রচেষ্টার জন্য কোনো আর্থিক অনুদান নয়, একেবারেই একটা ছোট্ট লাইক করে যদি পাশে থাকেন, তাহলে আমরা অভিভূত হই। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। এই ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।